সবাইকে স্বাগতম আজকের বাংলা সাহিত্যের চমকপ্রদ প্রশ্নের ক্লাসে। আমাদের প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, ভালোবাসা। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি প্রেস করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ারে আরেকজন দেখার সুযোগ তৈরি করে দেবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে আমাদের যেই বাংলা সাহিত্যের প্রশ্ন তৈরি করেছি তা প্রথম প্রশ্ন হচ্ছে, পুষ্প ইমেজ কাব্যটি রচয়িতা কে? অমিতাভ চক্রবর্তী। সুকান্ত ভট্টাচার্য রচিতা কোন কাব্যটি ফেসিবাদের বিরোধী? আকাল। তারপরে বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? সারদা মঙ্গল। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? সারদা মঙ্গল। 4 নম্বর হচ্ছে, তুমি শুধু 25শে বৈশাখ কাব্যটিকে কে লিখেছিল? বিমূর্ত দে। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থের রচয়িতা কে? মাজহারুল ইসলাম। দশমী কাব্যগ্রন্থ কার রচনা? সুধীরচন্দ্রনাথ দত্ত। রবীন্দ্রনাথ যে কাব্যের নামকরণ করে যেতে পারেনি, শেষ লেখা। বাংলা কাব্য সর্বপ্রথম কে প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন? কাজী নজরুল ইসলাম। আমি ভালো আছি তুমি কাব্যটি কে রচনা করেছেন? দাউদ হায়দার। চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে? হেমন্ত বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের কবিতাটি কার লেখা? অমিতাভ চক্রবর্তী। জন্মই আমার অজন্ম পাপ উক্তিটি কার? দাউদ হায়দার। আমি কিংবদন্তি কথা বলেছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। 14 নম্বরে আছে, 19 শতকের মহিলা কাব্যের রচয়িতা কে? সুরেন্দ্রনাথ মজুমদার। কে গুণরাজ খান উপাধি লাভ করেছেন? গুণরাজ খান উপাধি লাভ করেছেন কে? মালাধর বসু। কৃষ্ণ স্বর্গীয় নাম কি? বিষ্ণু। নূরনামা, নসিয়তমা, শহরনামা কাব্যগুলো রচয়িতা কে? আবুল হাকিম। মোগল রাজসভায় কবি ছিলেন কে? আবু ফজল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেল। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ারে অন্যজনকে দেখার সুযোগ তৈরি করে দেবে। তো আমরা পড়তেছিলাম আমাদের আজকে সাহিত্য চমকপ্রদ প্রশ্ন। আমরা এখন পড়ব 18 নম্বর। মোগল রাজসভায় কবি ছিলেন আবু ফজল। কাসিম লড়াই গ্রন্থটির রচয়িতা কে? শেরবাজ। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের উপযোগী? ডাক ও খনার বচন। ময়মনসিংহ গীতিকার বিশ্বে কতটি ভাষায় অনূদিত হয়েছে? 20টি। পুঁথি সাহিত্যের বিকাশ সাধিত হয় কোন শতকে? 8ম শতকে। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান? জারি। কোন কবি অবুত্তাচার্য হিসেবে পরিচিত? নিত্যানন্দ আচার্য। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কয় খণ্ডে বিভক্ত? 3 খণ্ডে। জয়নবের চৌতিশা কে রচনা করেছেন? শেখ ফয়জুল্লাহ। সর্বজন স্বীকৃত খাঁটি ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। বিদ্যাসুন্দর কাব্যের কবি কে? সাবিরিদি খান। জাদুগান কি? পশ্চিমবঙ্গের প্রাচীন লোকগান।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমরা শিখলাম বাংলা সাহিত্যের চমকপ্রদ প্রশ্ন। আশা করি তোমরা আমাদের ক্লাসের ভিডিওটি দেখেছ এবং আমার সাথে সাথে পড়েছ। তোমরা বাসায় অধিক পরিমাণ অনুশীলন করবে এবং তোমরা এই প্রশ্নগুলি মুখস্থ করার চেষ্টা করবে এবং বিভিন্ন সময় চাকরি, নিবন্ধন পরীক্ষা, বিসিএস পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে, প্রায়শই আসে। তো সবাই মিলে আমরা যদি এই প্রশ্নগুলো পড়ি, বিশেষ করে আমরা বেশি প্র্যাকটিস করলে আমাদের এই প্রশ্নগুলো আমাদের আয়ত্তে থাকবে। তো সর্বোপরি আমি বলতে চাই, আমাদের চ্যানেলটি দেখবে এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে শেয়ার করবে।